আমি হরতাল অবরোধে রাজপথে আমি ছিলাম, আমারে কেন বাদ দিল? লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটিতে স্থান না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন সংগঠনটির সাবেক নেতা সুমন চৌধুরী। বুধবার 17 জুন সন্ধ্যায় তার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। জানা গেছে, সুমন চৌধুরী লক্ষ্মীপুর জেলা যুবদলের কার্যকরী সদস্য ছিলেন এবং নতুন কমিটিতে পদ প্রত্যাশী ছিলেন। বুধবার বিকেলে ঘোষিত 101 সদস্যের জেলা কমিটিতে তাকে রাখা হয়নি। নতুন কমিটিতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি এবং সৈকত রশিদুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়ে সুমন চৌধুরী বলেন, আমি লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য হতে পারিনি। কোথায় ভুল করেছি? আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলাম। গত 17 বছর বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারিনি। দলের জন্য কাজ করেছি। পরে গণমাধ্যমকে তিনি জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও শ্রমের পরও তাকে মূল্যায়ন করা হয়নি। তার অভিযোগ, নতুন কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন বলেন, জেলায় অসংখ্য ত্যাগী ও যোগ্য নেতা রয়েছেন, কিন্তু কমিটির সংখ্যা সীমিত হওয়ায় অনেককেই বাইরে রাখতে হয়েছে। সুমন চৌধুরীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। ঘটনাটি বর্তমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লক্ষ্মীপুরে যারা লক্ষ্মীপুরের অ্যানিমের কাছে আমার বিচার দিলাম, লক্ষ্মীপুরে অ্যানিমের কাছে আমার বিচার দিলাম। রামগঞ্জে যে আমাদের এমপি মহোদয়, ওনার জন্য আমি কষ্ট করছি, আমি আমাদের এমপি সবার জন্য কষ্ট করছি, আমি শ্রম দিছি, ঘাম দিছি। আজকে আমাকে কেন আমাকে মনে করে বাদ দিছে। আমি এটা জবাব চাই, আমার এমপি মহোদয়ের কাছে জবাব চাই। আমি 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 আর কি বলবো? আমার কোনো প্রকাশ বলার কোনো প্রকাশ নাই, আমি বলতে পারতেছি না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই। আমি আন্দোলন সংগ্রামে ছিলাম কিনা আমার আইডিতে আমরা চেক করেন। আমি হরতাল অবরোধে রাজপথে আমি ছিলাম, আমি রাজপথে ছিলাম। আমারে কেন বাদ দিল আমি জানি না। আমি কেন বাদ দিল আমারে? আমি কোন গ্রুপিং এ পড়ছি, কার গ্রুপিং এ পড়ছি আমি জানি না। আমি জানি না আমারে কেন বাদ দিল, আমি জানি না। আমি কষ্টের জন্য কষ্ট করি, দলের জন্য শ্রম দিছি, কেন আমাকে বাদ দিল আমি জানি না। আমি প্রধানমন্ত্রীর কাছে, দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার বিচারটা আমি চাই। আমি যদি অপরাধী হই, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমাকে এটা দেখাক যে তুই এই অপরাধ করছ। আমি যদি কোনো চাঁদাবাজি করে থাকি, আমি যদি কোনো সন্ত্রাসী করে থাকি, আমি যদি কোনো কিছু করে থাকি, ওনারা প্রমাণ দেখ। যদি আমার প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি থেকে আমি অপদিনিয়ম। আর যদি মনে কর প্রমাণিত না করতে পারে, তাহলে আমাকে কেন বাদ দিছে, কেন আমাকে দেয় নাই? আমি রাত্র 10টা দলের জন্য আমি রাতকে রাত আমি ঢাকার বিন্দে ঘুমাইছি, রাতকে রাত আমি বাইরে বেরিয়েছিলাম।